জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সুযোগ করে দিতে হবে। এই বিদ্যাজ্যোতি স্কুলে হঠাৎ করে ইংরেজি চাপিয়ে দেওয়া চলবে না। স্কুলে বাংলা মাধ্যমে পরীক্ষা নিতেই হবে। অযথা ছাত্রছাত্রীদের উপর সিদ্ধান্ত চাপ দিলেও আমরা মানছি না, মানব না। তরফে এখানে 15 মিনিটের প্রতীকী বিক্ষোভ সংগঠিত করছি। এই যে বিদ্যাজ্যোতি স্কুল, এই স্কুলের মধ্যে ইংরেজি চাপিয়ে দেওয়া হচ্ছে। বাংলা মাধ্যমের স্কুল হিসেবে যারা ভর্তি হয়েছিল তাদেরকে ভবিষ্যতে ইংরেজিতে পরীক্ষা দিতে হবে। এটা অনেকটাই কঠিন বিষয় এবং ছাত্রছাত্রীদের অর্থনৈতিক অবস্থার সঙ্গে এর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আমরা মনে করি বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে প্রচুর পরিমাণে ছেলে মেয়ে রয়েছে যারা হয়তোবা অর্থনৈতিকভাবে ততটা স্বাবলম্বী নয়। সেই ছেলেমেয়েরা হঠাৎ করে তাদেরকে যদি বলা হয় ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে হবে, নবম থেকে এখন ইংরেজি মাধ্যমেই তাদের পড়াশোনাটা চালাতে হবে, সেটা সম্ভব হবে না। এর উদাহরণ রাজ্য জুড়েই তৈরি হচ্ছে। বহু ছাত্রছাত্রী চিন্তা ভাবনা করছেন যে বিদ্যাজ্যোতি স্কুল ছেড়ে এখন অন্য স্কুলে চলে যাবে। এটা হচ্ছে একটা সংকট যা ইতিমধ্যে ছাত্রছাত্রীদের সামনে এসছে। তার সঙ্গে বিদ্যাজ্যোতি স্কুলগুলির মধ্যে লাগামহীনভাবে ফি বাড়ানো হচ্ছে। সিবিএসসি বোর্ডের অধীনে যে পরীক্ষাগুলি হয় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তার ফি উচ্চ হারে ধার্য করা হয়। দেখা গেছে যে সিবিএসসি বোর্ডের মাধ্যমিক পরীক্ষার ফি 1900 টাকা, 12 পরীক্ষার ফি 2900 টাকা। এইরকমভাবে উচ্চ ফি দিয়ে পড়াশোনা করা এই রাজ্যের একটা বড় অংশের ছাত্রছাত্রীদের পক্ষে সম্ভব না। তাদের নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থায় সরকারের আমলে কাজ খাদ্যের অভাব একটা বড় জায়গায় গিয়ে পৌঁছেছে। সেই জায়গায় শিক্ষা ক্রমশ মহার্ঘ হয়ে উঠছে। শিক্ষার সুযোগ থেকে ছাত্রছাত্রীরা বঞ্চিত হবে এতে। তাই আমরা এই বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে গোটা রাজ্যের মধ্যে প্রায় 3-4 লক্ষাধিক ছাত্রছাত্রীকে যেভাবে সংকটের দিকে সরকার নিয়ে গেছে তার প্রতিবাদ করি। আমরা দাবি করছি যে শিক্ষা ক্ষেত্রে সরকারি উদ্যোগ থাকা চাই। সরকার যেভাবে চেষ্টা করছে তাদের সমস্ত দায়িত্ব ঝেড়ে ফেলার, তার আমরা প্রতিবাদ করি। বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে সিবিএসসি বোর্ডে যে সমস্ত ফি ধার্য করা হয় সেই ফি সমস্তটা ভর্তুকিতে রাজ্য সরকারকে প্রদান করতে হবে।